আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রধান প্রকৌশলীর কার্যালয়ের গণপূর্ত অধিদপ্তর থেকে বিশাল ২টি সার্কুলার প্রকাশ করা হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা অষ্টম, এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো প্রথম সার্কুলারের প্রথমেই যে পদ আছে সেটি হলো স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। আর এই পদে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ বেতনে ২৯ জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ষাটলিপিতে প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি এবং এছাড়াও কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি। এরপরে যে পদ আছে সেটি হলো নকশাকার। আর এই পদে ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা বেতনে ৪১ জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে এসএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র থাকতে হবে এবং অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে যে পদ আছে সেটি হলো কার্য সহকারী। আর এই পদে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতনে ১৪৪ জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে যেহেতু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাশাপাশি সমমান বলা হয় নাই, সেহেতু যারা মাদ্রাসা বোর্ড থেকে পড়ালেখা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে যতগুলো বোর্ড আছে সেই বোর্ডগুলোর থেকে যারা পড়ালেখা করেছেন এবং উত্তীর্ণ হয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে যে পদ আছে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আর এই পদে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতনে ৭৬ জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। মানে যারা মাদ্রাসা বোর্ড থেকে আলিম পাস করছেন অথবা ভোকেশনাল থেকে পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আর এই পদে আবেদন করতে হলে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় এবং ইংরেজিতে ২০ শব্দের গতি। এরপরে যে পদ আছে সেটি হলো হিসাব সহকারী। আর এই পদে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতনে ১১৯ জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিষয় সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এই প্রথম সার্কুলারে সর্বমোট ৪০৯ জন লোক নিয়োগ করা হবে। এখন দেখব দ্বিতীয় সার্কুলারে কি পদ আছে এবং আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি প্রয়োজন পড়বে। তো দ্বিতীয় সার্কুলারের প্রত্যেকটা পদে ২০তম গ্রেড অনুযায়ী বেতন প্রদান করা হবে। তো প্রথমে যে পদ আছে সেটি হলো অফিস সহায়ক। আর এই পদে ৮,২৫০ টাকা থেকে ২০,১০ টাকা বেতনে ১৬১ জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। মানে যারা মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পাস করছেন অথবা ভোকেশনাল থেকে পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে যে পদ আছে সেটি হলো নিরাপত্তা প্রহরী। আর এই পদে ৮,২৫০ টাকা থেকে ২০,১০ টাকা বেতনে ৮১ জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে ভালো দৈহিক গঠন, সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে যে পদ আছে সেটি হলো মালি। আর এই পদে ৮,২৫০ টাকা থেকে ২০,১০ টাকা বেতনে ১৮ জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে বাগান কাজে ৩ বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। আর এই দ্বিতীয় সার্কুলারে সর্বমোট ২৬০ জন লোক নিয়োগ করা হবে। আর এই দুইটি সার্কুলারেরই আবেদনের প্রক্রিয়া সেম। এখন দেখব আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। ১ অক্টোবর ২০২৫ তারিখ ধরে যাদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তবে প্রথম সার্কুলারের ২১ নং পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর হলেও কিন্তু আবেদন করতে পারবেন। এবং বিভাগীয় প্রার্থী কারা এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে মাস্টার রোল, ওয়ার্ক চার্ট, অস্থায়ী নিয়মিত, ভাউচার, আউটসোর্সিং ব্যতীত কর্মরত কর্মচারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পারতেছেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে।
recruitment.pwd.gov.bd এই যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হয়েছে 1 অক্টোবর 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। তো আবেদন করার জন্য আপনারা প্রায় 1 মাসের মতো সময় পাবেন, আর এই 1 মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এবং আবেদন ফর্ম পূরণ করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবি এবং স্বাক্ষর সহ আপনাদের যাবতীয় সব তথ্য দেওয়ার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে, আর সেই অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড করে প্রিন্ট করে সেটি সংরক্ষণ করে রাখতে হবে। এবং আপনাদের আবেদন ফিটি অনলাইনে কিন্তু জমা দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে আবেদন ফর্ম পূরণ করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে। এবং যারা প্রথম সার্কুলারে আবেদন করবেন তাদের ক্ষেত্রে আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 160 টাকা। এবং যারা দ্বিতীয় সার্কুলারে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 54 টাকা। আর আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে। এবং তাছাড়াও pwd.gov.bd এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটেও পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে। এবং SMS পাওয়ার পরে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এবং পরীক্ষা এবং অ্যাডমিট কার্ড সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে SMS এ প্রেরিত আবেদন কোড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রবেশপত্রটি MCQ লিখিত ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। MCQ ও লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় ডিসেম্বর 2025, অর্থাৎ আপনাদের পরীক্ষার সম্ভাব্য সময়টা বলা হয়েছে ডিসেম্বর 2025, অর্থাৎ ডিসেম্বরে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।